বিকাল থেকে আমি কি রান্না করেছি সব কাজই আপনার সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। এখানে একটু টমেটো কেটে নেব। টমেটো কেটে নিয়ে সেটা আমি ছোলা বুটের ভিতরে দিয়ে দেবো। এখানে অর্ধেকটা দিয়ে দেবো, কারণ বেশি দিলে আবার টক টক লাগে, এই জন্য খুব একটা ভালো লাগে না খেতে। তো তার জন্য আমি একটা টমেটোকে 2 ভাগ করে নিয়েছি, বেশিরভাগই দিয়েছি অবশ্য, আর এটাকে আমি টুকরা টুকরা করে নিয়েছি। যাই হোক, এটা এখন আমি ছোলা বুটের ভিতরে দেওয়ার জন্য রেডি করে ফেলেছি। আজকের ছোলা বুটটা আমি বেশি করে বানিয়ে রাখবো, কারণ গতকালকে বানাবো না, যেটুকু মানে রান্না করব 2 ভাগ করে আমি রেখে দিব। তো এখানে আমি সব কিছু মশলা টশলা বেটে রেখেছিলাম, সব কিছুই আমি ছোলা বুটের ভিতরে দিয়ে দিচ্ছি। ওই যে যারা অলস তারাই এগুলো কাজ করে, আমি প্রতিদিনই বানাইতে পারি না, এই জন্য অর্ধেক অর্ধেক করে রেখে দিই, 2 দিনের জন্য বানিয়ে রাখি। 2-3 দিনের হয়ে গেলে সেগুলো আবার খেতে ইচ্ছে করে না, এই জন্য জাস্ট শুধু 2 দিনের বানিয়ে রাখছি। আর এখানে সব মশলা আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। দেখেন আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরছিল, তো তার জন্য আঁকা বাঁকা সব কিছু হয়ে গেছে। তো ক্যামেরাটা আমি স্থিরভাবে রেখেছিলাম যেন একটু থাকে, সে মাতবরি করে এই যে ক্যামেরাটা শুধু সামনে ধরেছিল, আর জায়গা মতো ফোনটা আবার ফোনের জায়গায় রেখে দিয়ে চলে গেছে। বলতেছিল তোমার আসলে কষ্ট হচ্ছে ভিডিও করার, তো আমি তোমার জন্য ভিডিওটা একটু কাছে নিয়ে গিয়ে দেখাই দিলাম আদৌ তুমি কি করতেছো। এভাবে আমার কাছে এসে এসে সে কাজ তো পারেই না ঠিকঠাক, তো এগুলো করে করে চলে যায় বা দেখে যায় আদৌ আমি কি করতেছি। তো সমস্যা নেই, এখানে আমি বুটটা উঠাই দিয়েছি। তারপরে আমি ফ্রিজ থেকে তরমুজটা অলরেডি বের করে রেখে দিলাম এখানে ফ্রিজটাতে। বের করে রাখবো কারণ একটু যেন নর্মাল হয়, যদিও নর্মাল হয়নি ঠিকঠাক, তারপরেও রেখেছিলাম। তরমুজটা কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, এখানে দেখেন এত সাদা ভাব, তরমুজটা খুব একটা ভালো লাগে নাই। কিন্তু প্রথম হিসেবে আমার মেয়েটা খেতে চাইছিল দেখেই যে মা তরমুজ খাবো, তো সেজন্য তরমুজ নিয়ে এসেছিলো ওর বাবা ওর জন্য। আমরা খাইতে চাইনি, কারণ এখনকার জানি তরমুজগুলো খুব একটা ভালো হবে না, তারপরেও ওর বাবা নিয়ে আসছিল, মেয়ে খেতে চাইছে যেহেতু, তার জন্য। তো এখানে ছোলা বুটটা আমি একটু বাগার দিয়ে নিয়েছি, দেখেন কেমন মাখা মাখা হয়েছে। আর বক্সে করে একটা রেখে দেবো, এখানে অর্ধেকটা আমরা আজকে খাবো আর অর্ধেকটা গতকালকের জন্য রেখে দিব। আমি রান্নায় খুব একটা প্যারা রাখি না, কারণ সকাল 10টা বা 11টার থেকে আস্তে আস্তে টুকটাক করে রান্না করি। যদি রান্না করার থাকে তাহলে আস্তে আস্তে আমি রান্না করে ফেলি, কারণ সময় নেই না বেশি, কারণ অত প্যারা নেই না, যেহেতু ছোট বাচ্চা আছেন, রোজা থেকে নিজেরও রিল্যাক্সের একটা ব্যাপার আছে, সেজন্য আস্তে আস্তে আমি এগুলো সব করে নেই। গোসল করি, মেয়েকে খাইয়ে দিই, আবার একটু রেস্ট করি, তারপরে আবার কাজে ধরি। আমি এরকম করে 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 খুব যে প্যারা নেই তা না। এই যে এখানে আমি তরমুজটা আস্তে আস্তে কেটে রাখতেছি, যেন সময় থাকতেই, যে আজকে একদম ওর ছালগুলো ছিলবো না, না হলে পানি বের হয়ে যায়। তো সেজন্য আমি ওর খোসা সহ আজকে কেটে রাখতেছি, যেন পানি যেন না বের হয়। আজকে আমার তরমুজটা কাটতে গিয়ে একদম পড়ে গেছিলো হাত থেকে, তো ওইটা আসলে দেখে খুব খারাপই লাগতেছে যে আমার অবস্থা আসলো এরকম, যে আমি ঠিক করে কোনো কাজই করতে পারি না। তো ওইটা ব্যাপার না, হাজব্যান্ড দেখলে এটা নিয়েও মজা করতো, তো সেজন্য আমি তার দেখার আগে উঠাই ফেলছি। আমার ফোনে খুব একটা জায়গা নাই, তারপরেও অনেক চেষ্টা করি, অনেক লং ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে 6 মিনিটের উপরে যদি আমি ভিডিও দিই, সেই ভিডিওটা আসলে আমার ফোনে স্টোরেজের অভাব, তো সেটার জন্য আমি অনেক লং ভিডিও করতে পারি না। আর এখানে আপনাদের ভাইয়া দেখেন সব কিছু রেডি করে নিচ্ছে। আমার এই জিনিসটা না অনেক ভালো লাগে, আমি এনজয় করে দেখি যখন রমজান মাসে সে ইফতারগুলো রেডি করে দেয় আমাদের, এটা দেখে আমার অনেক ভালো লাগে। আর সে যখন অফিসে যায়, তো অফিসে যাওয়ার রেডি হওয়াটা, এই 2টার সময় আমি খুব এনজয় করে দেখি সে রেডি হয়, প্লাস রমজান মাসে এই যে আমি কিন্তু ইফতার যা শুধু সামনে রেখে দিই, সামনে রেডি করে দেয়। এখানে ভয়েস দিতে দিতে আপনাদের ভাইয়া সামনে চলে আসছিল, আসলে দেখে অনেক হাসি পাচ্ছিল তাকে দেখে, এই জন্য আমি ভয়েসটা স্টপ করে দিয়েছিলাম। যাই হোক, এখানে আমার ভর্তাটা রেডি করে নিব। প্রথম রাতের জন্য এখানে আলু ভর্তা আর টমেটো ভর্তা করেছিলাম, সেই ভর্তাটা আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। যেহেতু রমজান মাস, খুব একটা ঝোল ভাত খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝেও একটু ভর্তা ভাতও খেতে ভালো লাগে, তো সেজন্য আমি এখানে আলু ভর্তা আর টমেটো ভর্তাটা করে নিয়েছিলাম। আমি আজকে ঝালের পরিমাণ অল্প করে দিয়েছি, কারণ ঝাল বেশি হলে খেতে পারবো না, আর রমজান মাস তো একটু আলু ভর্তা অ্যাসিডিটি করবে। আর তার সাথে যদি আমি ঝালটা বেশি পরিমাণে দিই, কারণ ঝাল হলে তো আরও খারাপ লাগবে,
বা অ্যাসিডিটিটা পরিমাণ বেশি হবে। তো এই জন্য টমেটো আর হচ্ছে আলু ভর্তাটাতে ঝালটা আমি সীমিত পরিমাণে দিয়ে নিয়েছি। এই ভর্তা করতে আপনাদের ভাই অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো আমি হচ্ছে কেটে বেছে রেখে দিয়েছিলাম। এগুলো আজকে অনেক কষ্ট হয়েছে আমার, কিন্তু তারপরেও তো খেতে তো হবে নাকি, না হইলে তো হবে না, সে রমজান মাস। তো ভর্তাটা করার পরে আমি হচ্ছে রাতের রান্নাটা করে রেখেছি। মাগুর মাছ নিয়ে এসেছিলো আর এখানে টাকি মাছ নিয়ে এসেছিলো। সেই মাছগুলো আমি হচ্ছে কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ নেক্সট টাইম যেন আর ধুইতে না হয়। তো রান্নাগুলো আমি হচ্ছে আস্তে আস্তে করে নিয়েছিলাম, খুব যে একটা সময় লাগছিলো রান্নাটা করতে তা না, কারণ বাটাবাটি সব তো ছিলই, এই জন্য আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই তো আমার রান্না প্রায় শেষের পথে, যদিও আমি ভিডিও করিনি ফুলফিল, তারপরেও দেখাচ্ছি যে আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। মাগুর মাছটা না আসলে অনেক মজা হয়েছিল। জানি অনেকে এই মাগুর মাছ খেতে পারে না বা হচ্ছে খুব একটা স্বাদ লাগে না তার জন্য। তো আমার এই মাগুর মাছটা আজকে অনেক মজাই হয়েছিল খেতে, ধরতে গেলে অনেক দিন পরে আজকে মাগুর মাছ নিয়ে এসছে। তো সেজন্য একটু মজা করে রান্না করলাম। যাই হোক, মেয়েটার জন্য একটু ভালো হবে কাটা ছাড়া যে মাছটা, এজন্য অনেক ও মজা করে খাইছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।